আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের দেখাবো মিল পুডিং রেসিপি। এটা অনেক মজার এবং সুস্বাদু একটা রেসিপি। এই পুডিংটা একবার যে খাবে সে আপনার কথা বারবার মনে করবে। এটা মুখে দিলেই মিলিয়ে যায়। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এই পুডিংটা অনেক ভালো পছন্দ করবে এবং এটা বানানো খুবই ইজি। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের চলেন তাহলে আপনারা মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে 3 কাপ গরুর দুধ নিতে হবে। 3 কাপ গরুর দুধ। যদি গরুর দুধ না থাকে তাহলে গুঁড়া দুধ ও পানি দিয়ে মিক্সড করে নিলেও হবে, কিন্তু গরুর দুধ দিয়ে করলে এই নাস্তাটা, এই ডেজার্টটা সবচেয়ে মজার হয়, বেশি স্বাদ হয়। এই কাপের আমি 3 কাপ, চায়ের কাপের 3 কাপ দুধ নিলাম। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, ইচ্ছে করলে দিতেও পারেন, না দিলেও হয়, কিন্তু দিলে স্বাদটা বেশি ভালো আসে। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এরপর 4টা এলাচ থেতো করে দেব। এলাচটা দেওয়ার ফলে পুডিংয়ের ভিতর একটা সুন্দর সুঘ্রাণ আসবে, তাতে পুডিংটার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। এখন ভালো করে গুঁড়া দুধটা দুধের সাথে মিক্সড করতে হবে, যেন দলা পাকিয়ে না থাকে। ভালো করে মিক্সড করবেন। মিক্সড করা হয়ে গেছে। এখন চুলাটা অন করে দেব। এই যে চুলাটা অন করে দিয়েছি, দেখেন। এখন এখানে বসে সুন্দর করে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এইখানে নিয়েছি হাফ কাপ দুধ এবং এতে দিয়ে দেব এতে দিয়ে দেব 1 টেবিল চামচ আগার পাউডার। 1 টেবিল চামচ আগার পাউডার। এবং এই দুধটা হচ্ছে ঠান্ডা দুধ, একবারে রুম টেম্পারেচারে আছে। এই দুধটার সাথে আপনি খুব সুন্দরভাবে আগার পাউডারটা মিক্সড করে রেখে দেব। এখন দুধ বলক আসা হয়েছে, 2-3টা বলক আসার পরে এই যে এলাচগুলোকে তুলে নিতে হবে। এলাচগুলো তুলে নেব। 2-3টা বলক আসলে চিনিটা ভালো করে গলে গেলে তখন এলাচগুলো তুলে নেব, কারণ এলাচগুলোর গন্ধ ওর সাথে মিশে গেছে দুধের সাথে। এখন যখন ওই আগার পাউডার দিয়ে গোলানোর দুধটা দেব, তখন অল্প অল্প করে দিতে হবে এবং নাড়তে থাকতে হবে। না নাড়লে আগার পাউডারের কারণে ওটা জমে পাতিলের তলায় লেগে যাবে। দুধটা ভালো করে বলক উঠাই নিতে হবে। 4-5টা বলক দিলেই হবে। এই যে এখন আস্তে আস্তে ঢালিয়ে দিতে হবে যে আগার পাউডার মিশানোটা, আর নাড়তে থাকতে হবে, কারণ আগার দেওয়ার কারণে তোটা ঘন হয়ে আসবে। এই যে আগার দেওয়ার পরও খুব সুন্দর করে বলক তুলে নিতে হবে। এই যে বলক তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাটিতে ঢেলে নেব। এই যে আমি যে বাটিটায় সেট করব ওই বাটিটাই ঢেলে নিচ্ছি। এবার চলে যাব আমরা পরবর্তী ধাপে। এটা ঠান্ডা হওয়ার জন্য 2-2.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। এবার আমরা জেলি বানাবো। এর জন্য 2-2.5 ঘন্টা পর জেলিটা বানাইতে হবে, কারণ 2-2.5 ঘন্টায় ওই পুডিংটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরই জেলিটা বানাবেন। এই যে এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপের একটু কম।
সাদা চিনি তো মিষ্টি কম, লাল চিনিতে মিষ্টি বেশি। লাল চিনি হইলে হাফ কাপ দিলেই হয়। আর পানি দিয়ে দেব 1.5 কাপ, 1.5 কাপ পানি আর 1 কাপের একটু কম চিনি। হাফ কাপ চিনি দিলেই হয় 1.5 কাপ পানিতে, কিন্তু এই চিনির মিষ্টিত্ব কম তো সাদা চিনিতে, এর জন্যই হচ্ছে দিয়ে দিয়েছি। আর এখানে 1.5 টেবিল চামচ হচ্ছে আগার আগার পাউডার দিছি। আমি অবশ্য জমজমের আগার আগার পাউডারটা ব্যবহার করছি। এক একটা কোম্পানির আগার আগার পাউডার এক এক রকমের হয়, অনেকটা আছে যে বেশি দিতে হয়, নয়তো জমাট বাঁধেন, অনেকটা অল্প দিলেই হয়ে যায়। কিন্তু আমি জমজমেরটা ব্যবহার করি। এটা আমি যে মেজারমেন্ট বললাম এই মেজারমেন্টে দিলেই হয়ে যাবে। এখানে লেবুর রস দিয়ে দিলাম 4 টেবিল চামচ ভালো গ্রান আনার জন্য। যদি কারো কাছে মনে হয় লেবুর রস গ্রান ভালো লাগে না, তাহলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। তারপর সবটা ভালো করে মিক্স করার পর এবার চুলাটা অন করে দেব। এর আগে কিন্তু চুলা অন করা যাবে না, আগার আগার পাউডার দেওয়ার অবস্থায় দিয়ে পরে অন করতে হবে। এবার এখন কালারের জন্য একটু প্রথমে জর্দা রং দেব। জর্দা রং দেওয়ার পর জর্দা রং দেব। জর্দা রংটা খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর খুব ভালো করে মিক্সড করতে হবে, কারণ যাতে দলা পাকি না থাকে, এটা তো পাউডার রং। এরপর দিয়ে দেব রেড ফ্রুট কালার। এই যে রেড ফ্রুট কালার দিয়ে দেব। 4-5 ফোঁটা দিয়ে দিলেই এনাফ। যে রেড ফুড কালারটা দিয়ে দেওয়ার পর এবার চুলা আস্তে আস্তে জাল জ্বলতে থাকবে। মিডিয়াম আঁচ রাখলেই হবে, বেশি হাই হিট দেওয়ার দরকার নেই। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3টা বলক দিলেই, 3টা বা 4টা বলক দিলেই নামিয়ে নিতে হবে, কারণ যেহেতু এতে আগার আগার পাউডার দেওয়া আছে তো, নয়তো বেশি ঘন হয়ে যাবে। এখানে আগার আগার পাউডারটা কেউ কমাই বাড়াইয়াও দিতে পারেন, যদি কেউ চান যে জেলিটা আর একটু নরম থাক, সফট থাক, তাহলে আগার আগার পাউডারের পরিমাণ কমাই দেবেন। আর যদি মনে করেন যে না, এই আমি যেভাবে ভিডিওতে দেখাইতেছি এইভাবে করবেন, তাহলে এই মেজারমেন্টগুলো ফলো করবেন। অনেকের আছে পুডিং ভালো জমে না, তারা এই A to Z এই পদ্ধতি এইগুলো ফলো করলে, মেজারমেন্টগুলো ফলো করলে, তাহলে অবশ্যই পুডিং জমবে এবং খেয়েই বলবেন আসলে কেমন হয়েছে যখন আপনি বানাবেন। এই মেজারমেন্ট ফলো করে বানালে আশা করি যে পারফেক্ট হবে। এই যে বলক তুলছে, এখন আমি 3-4টা এই যে বলক দিছে, এখন এটাকে নামাই নেব, চুলা বন্ধ করে দেব, কারণ অলরেডি এটা ঘন হয়ে আসছে। এখানে কেউ চাইলে, আমি তো রেড কালার দিছি, আমি এর সাথে অরেঞ্জ কালারটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা বেশি গাঢ় হবে এই জন্য। আর অন্য কালারও ব্যবহার করতে পারেন, অন্য যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। আসলে মিল্কের পুডিংটা তো সাদা, ওর সাথে আপনি যে কালারটাই অ্যাড করবেন সেটাই আসলে অ্যাট্রাকটিভ লাগবে, আকর্ষণীয় লাগবে। এই যে হয়ে গেছে, এবার আমি চুলা বন্ধ করে দিছি। এখন দেখেন আমি 2টো বাটিতে সেট করেছিলাম তখন, অবশ্যই একটা বাটি আপনাদের দেখাইছে আর একটা দেখানো হয়নি। এই যে একবার সরাসরি ঢালবেন না, একটা চামচের উপর দিয়ে ঢালবেন। সরাসরি ঢাললে ওইখানে গর্ত হয়ে যাবে, কারণ এটা তো গরম আর ওটাও তো নরম, দুটো মিলেই আসলে তখন ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তখন আর সুন্দর একটা যে কালার সেটা আসবে না, বা দেখতে ভালো না লাগলে আসলে খেতেও ভালো লাগে না। এই যে দেখেন উপর থেকে ঢেলে দেওয়ার পর দুই সাইডে চাপ দিয়েই হচ্ছে হেলে দুলে দিলেই দেখবেন এর পাশ দিয়ে এই যে পাতলা লিকুইডটা চলে যাবে, তখনই ওই পাশের ভিতরেও আর কি কালার হবে। আমি কাচের বোল নেয়ার একমাত্র কারণ হচ্ছে, এই যে কাচের পেয়ালা বা বোল বলেন, নেয়ার কারণ হচ্ছে যে যাতে দেখা যায় যে আসলে এই যে চাপে কতটা পানি যাচ্ছে, কতটা এই কালারিং পানিটা যাচ্ছে। এই যে এখন এটা সেট করার জন্য আমি
ফ্রিজে রাখলে আধা ঘন্টা লাগে, আর যদি এমনি রাখেন 1-1.5 ঘন্টা রাখবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি পাশ ডাবেইয়া মোল্ড আউট করার জন্য ছাড়াই নিছি। এই যে কিন্তু পড়ে যাওয়ার কথা, বাট পড়েনি, কিন্তু সমস্যা নেই, ভাঙবে না। এই যে আমি হাত দিয়ে আলতোভাবে এটাকে বের করে আনবো। এই যে দেখেন বের করে আনছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখন সামনে ঈদ, আপনারা যদি এইটা ডেজার্ট হিসেবে পরিবেশন করেন, এটা যদি ডাইনিং টেবিলে রাখেন, আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বা মানুষের আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে তুলবে এই ডেজার্টটা। এটা দেখতে এতটাই লোভনীয় আর খেতে এত স্বাদ যে আসলে না খেলে বুঝতে পারবেন না। অনেক স্বাদ, অনেক সুস্বাদু আর স্বাস্থ্যকর। দেখেছে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এই যে দেখেন এর ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখেন চারপাশটা লাল, ভিতরটা সাদা। ওয়াও, দেখলেই মনে হবে যে ওয়াও বলি, এমন একটা রেসিপি। দেখেন এই যে কাটার পরে কত সুন্দর লুক আসছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।